কয়েক মাস আগেও যেখানে রেকর্ডের পর রেকর্ড গড়ছিল সোনার দাম, ফেডের চেয়ারম্যান পরিবর্তনের পর টানা দর পতনে তলানির দিকে নামছে সেই সোনায়। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম এখন নেমে এসেছে প্রায় $4,120 ঘরে, যা 11 জুনের পর সর্বনিম্ন দাম। শুধু চলতি সপ্তাহে দাম কমেছে প্রায় 4%। বিশ্ববাজারের এমন পরিবর্তনের কারণে গত 48 ঘন্টায় 2 দফায় দেশের বাজারে 22 ক্যারেট প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ 13,387 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 19 জুন শুক্রবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেট প্রতি ভরি সোনার গয়নার দাম 4,374 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,28,556 টাকা। সোনার দামের সঙ্গে ভ্যাটসহ রূপার দামও পরিবর্তন করেছে বাজুস। ভ্যাটসহ 22 ক্যারেট প্রতি ভরি রূপার দাম 116 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 5,249 টাকা। বাজার বিশ্লেষকদের মতে এই পতনের পেছনে সবচেয়ে বড় কারণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়ার্শের কঠোর অবস্থান। ফেডের সর্বশেষ বৈঠকের পর পরিষ্কার হয়েছে সুদ হার কমানোর পরিবর্তে প্রয়োজনে তা আরও বাড়ানোর পক্ষেই ঝুঁকছেন নীতি নির্ধারকেরা। 19 জন নীতি নির্ধারকের মধ্যে 9 জনই চলতি বছর সুদ হার বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন। ফলে ডিসেম্বরেই সুদ হার বাড়ার সম্ভাবনা 87% পৌঁছেছে, যা ফেডের সিদ্ধান্তের আগে ছিল 61%। নতুন মূল্য অনুযায়ী 19 জুন শুক্রবার সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ 4,374 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,28,556 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ভ্যাটসহ 4,199 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,18,292 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 3,616 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভ্যাটসহ 1,87,440 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 2,916 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,53,148 টাকা। এর আগে গতকাল 18 জুন সকাল 10টা থেকে 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ কমিয়ে 2,32,930 টাকা নির্ধারণ করা হয়েছিল। আর 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল 2,22,491 টাকা। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে পর্যন্ত দেশের বাজারে মোট 77 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 40 বার দাম বাড়ানো হয়েছে এবং 37 বার কমানো হয়েছে। 19 জুন শুক্রবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্যই কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের ভিত্তি করে মজুরিও যুক্ত হবে, তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে আর কোনো ভ্যাট দিতে হবে না। বাজার বিশ্লেষকদের মতে বিশ্ববাজারে হঠাৎ সোনার দাম এভাবে কমার পেছনে সবচেয়ে বড় কারণ হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডের কঠোর অবস্থান। বাজারে এখন অনেকে ধারণা করছেন যে ফেড শীঘ্রই সুদের হার কমাবে না, বরং প্রয়োজন হলে আরও বাড়াতে পারে। সুদ হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সাধারণত সোনার বদলে সুদ পাওয়া যায় এমন সম্পদেই বিনিয়োগ করতে আগ্রহী হন, ফলে সোনার চাহিদা অনেকটাই কমে যায়। এছাড়া মার্কিন ডলারও বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে। ডলারের দাম বাড়লে অন্যান্য দেশের ক্রেতাদের জন্য সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, ফলে আন্তর্জাতিক বাজারে চাহিদা কমে যায়। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমে আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদাও আগের তুলনায় হ্রাস পেয়েছে। এদিকে বাংলাদেশের ক্রেতাদের জন্য এর প্রভাব অনেকটাই ইতিবাচক হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমতে থাকলে দেশের বাজারেও সোনার দাম কমানোর সুযোগ তৈরি হয়। এতে নতুন গয়না বা বার কিনতে আগ্রহী ক্রেতারা কিছুটা স্বস্তি পান। তবে দেশের বাজারে ডলারের বিনিময় হার, আমদানি খরচ, স্থানীয় বাজার পরিস্থিতির কারণেও সোনার দাম অনেক সময় নির্ধারিত হয়। ফলে বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে একই হারে দাম কমবে সেই নিশ্চয়তা সবসময় থাকে না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।